আসলেই কি বাংলাদেশ ভাঙার কোনো গভীর ষড়যন্ত্র চলছে? তাহলে কি শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে? বাংলাদেশের চট্টগ্রাম কি অন্য কারো দখলে চলে যাচ্ছে? আসলে এর পেছনের সত্যতা কি? আজকের আলোচনা থেকে সেটি বোঝার চেষ্টা করব। আমেরিকান ডিপ স্টেটকে ঘিরে সারা বাংলাদেশে যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, সেই জল্পনা কল্পনার গোড়াপত্তন হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে, যখন আমেরিকার সাথে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তি এমন এক সময় স্বাক্ষরিত হয়েছে নির্বাচনের ঠিক 3 দিন আগে। সেই চুক্তির ধারাগুলোতে এমন কিছু লেখা আছে যেখানে বাংলাদেশের অনেক ব্যাপারেই নাক গলাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে অনেক সিদ্ধান্ত নিতে গেলেও আমেরিকার কাছ থেকে নিতে হবে। এই ডিপ স্টেটের হয়ে যারা কাজ করছে তারা বিভিন্ন দেশেই সরকার পতনের জন্য বিভিন্ন সময়ে চারাগাছ রোপণ করছে এবং এই চারাগাছগুলি বড় হয়ে ঝোপ বুঝে কোপ মারছে সেসব দেশের সরকারের ভেতরে। এভাবেই ডিপ স্টেট বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সরকার পতন করে থাকে, আর তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঘাঁটি গেড়ে বসে। বাংলাদেশের ক্ষেত্রেও অনেকটা তাই হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। অনেক বিশেষজ্ঞরাই বলছে এই ডিপ স্টেটের অংশ হয়ে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলের পররাষ্ট্র উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যার ফলে নির্বাচনের 3 দিন আগে এমন কিছু চুক্তি করা হয়েছে যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। কিন্তু এর চেয়ে গভীর ব্যাপার হচ্ছে 13ই মার্চ কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যান ডিক সিআইএর হয়ে মার্কিন বাহিনীতে গুপ্তচর বৃত্তির কাজ করে এবং এই ম্যাথিউ ইউক্রেনীয় দুবাইগামী ফ্লাইট FZ642-তে করে দুবাই যাওয়ার আগেই তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েন, আর তাকে ধরতে সজদা করে রুশ গোয়েন্দা বাহিনী। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইয়ের ভাষ্যমতে ম্যাথিউ ভ্যান ডাইক এবং 6 ইউক্রেনীয় নাগরিক ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে গুয়াহাটি হয়ে মিজোরাম পেরিয়ে অবৈধভাবে মিয়ানমারে ঢুকে। উদ্দেশ্য ছিল মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ড্রোন যুদ্ধ, অ্যাসেম্বলি, জ্যামিং প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া। এনআইএ অভিযোগ করেছে এই গোষ্ঠীগুলো ভারতের নিষিদ্ধ উত্তর পূর্বের বিদ্রোহী সংগঠনগুলোকেও সমর্থন করে। ইউরোপ থেকে ড্রোনের চালান ভারত হয়ে মিয়ানমারে পাচারের অভিযোগও রয়েছে তাদের উপর। ম্যাথিউ ভ্যান ডাইক নিজেকে সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল, যেটাকে সংক্ষেপে বলে সলি, সেই সলি নামের একটি সংস্থা চালায়, যেটা সংঘাতপূর্ণ এলাকায় স্থানীয় বাহিনীকে বেসামরিক প্রশিক্ষণ দেয় বলে দাবি করে। এই ম্যাথিউ ভ্যান ডাইক নাগাল্যান্ডে 24 বছর ধরে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং তাদের অস্ত্র সরবরাহ করছে। এই ম্যাথিউ সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী শক্তিগুলোকে শক্তিশালী করা। আর এতে করে কি হবে? এতে করে বাংলাদেশের চট্টগ্রাম সবসময় তটস্থ থাকবে। এই সুযোগে চট্টগ্রামে ঘাঁটি গাড়বে আমেরিকা, যেটি কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে যে চুক্তি স্বাক্ষর করেছে, সেই চুক্তি স্বাক্ষরের অংশ হিসাবে বাংলাদেশের মার্কিন সামরিক বাহিনী তারা নানাবিধ কারণে অবস্থান করার সুযোগ পাবে। সেই সুযোগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে এই অঞ্চলে একটি অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হতে পারে। আর যদি তাই হয় তাহলে এই অঞ্চলটা আমেরিকার প্রভাব বলয়ে ঢুকে যাবে। ইতিমধ্যে বঙ্গোপসাগর দখল নিয়েছে মার্কিনিরা, সেখানে মার্কিন নৌবাহিনীর বিভিন্ন নৌযান ঘুরতে দেখা যাচ্ছে। ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ এটি গুরুত্বপূর্ণ জায়গা। আমেরিকা যদি এই জায়গাটা দখলে নিতে পারে তাহলে তাদের জন্য দক্ষিণ এশিয়া অঞ্চল শাসন করা এবং এই অঞ্চলে প্রভাব ধরে রাখা খুব সহজ হবে। ম্যাথিউয়ের গ্রেপ্তার হওয়ার ঘটনা এবং এই অঞ্চলে তাদের সংগঠন কর্তৃক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া, এটি আসলে ইসের ইঙ্গিত দেয়। বাংলাদেশের মানুষ যে ধারণা করছে ইউনিসের যে আমেরিকার সাথে চুক্তি, তাহলে কি এই চুক্তির বাস্তবায়ন ধীরে ধীরে ঘটছে? তাহলে কি শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে? যদি তাই হয় তাহলে বাংলাদেশ সহ ভারত এবং অন্যান্য রাষ্ট্রকেও সজাগ থাকতে হবে, কারণ বিপদে শুধু বাংলাদেশ একা নয়। ভারতের 7 সিস্টার্সকে আলাদা করার একটি পরিকল্পনা রয়েছে এই ডিপ স্টেট। ভারতের 7 সিস্টার্স আলাদা করে মিয়ানমার সহ আলাদা একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনাও রয়েছে এদের। আর মিয়ানমার যদি তাদের দখলে চলে যায় তাহলে বাংলাদেশের চট্টগ্রামও
দখলে চলে যেতে পারে। এখন থেকে সরকার সজাগ না হলে এবং ডিপি স্টেটকে চ্যালেঞ্জ ছুড়ে না মারলে অবশ্যই এই অঞ্চল হুমকির মুখে পড়তে পারে। সেজন্য আঞ্চলিক সহযোগী সংস্থাগুলোকে সাথে করে নিয়ে কাজ করতে হবে।